দুপুরে গেছে, আজ রান্না করতে কাজে ছিলাম, মেঘ মেঘ করেছে, বৃষ্টি আসবে, তার জন্য কাঠকুটো বাইরে ছিল, সেগুলো তুলতে দিয়ে আমার দেরি হয়ে গেছে, তাই রান্না চালাচ্ছি। এই যে দেখেন, 4 কেজি একটা গ্লাস কাপ নিয়েছিল, সেই গ্লাস কাপ মাছ আজ আমি রান্না করছি বড়ো আলু দিয়ে। বড়ো আলু বলতে চাষি আলু দিয়ে, চাষি আলু অনেকে বলেন বড়ো আলু, চাষি আলু, চুড়ি আলু, যেটা বলবেন আপনারা সেটাই। তার জন্য এই যে তেল গরম করে নিয়েছি, আর এখানে চুলায় 2 চুলা জ্বেলে দিয়েছি। দেখেন, আমি প্রথমে মাথাটা দেব। এই যে আর এখানে কড়াইতে আমি তেল দেবো। অল্প করে তেল দিলাম, কারণ মাছে তেল হয়েছে প্রচুর পরিমাণে, বেশি তেল হলে খাওয়া যায় না, আমরা খেতে পারি না বেশি তেল দিয়ে রান্না। এই যে একটা পেঁয়াজ কুচি রেখেছি, এটা দিয়ে দাও। কারণ নেই, আমি কারেন্ট থাকছে না, সারাদিনও এই বেশি সময় না কারেন্ট চলে এসেছে, আর কালকে সারাদিনে কারেন্ট ছিল না। আসলে আমি কারেন্ট না থাকার কারণে সময় মতো ভিডিওগুলো ছাড়তে পারছি না। মাথাটা হয়তো ছোটো দেখাচ্ছে, কিন্তু এটা 4 কেজি মাছের মাথা। ভিডিওতে বড় মাছগুলো ছোট দেখায়, খুব বেশি বড় দেখায় না, যেমন তেমন দেখায় না। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো। এই যে দেখুন আলু দেখাচ্ছি আপনাদের, যে রাখছি এই যে আলু, এই দেখেন বড় চাষি আলু, এই চাষি আলু দিয়ে আমি মাছ রান্না করছি। এই চাষি আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। হলুদ নেই, অল্প একটু হলুদ আছে, এই দিয়ে আমার রান্না করতে হবে। পরিমাণ মতো হয়েই গেছে। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, জল দেব। আমি আলু কষি নেওয়ার মতো জল দেবো। আর 3 মিনিট ঢেকে দেবো। 3 মিনিট ঢেকে দিলাম। মাছগুলো আমি ভেজে নেব।
মাথা আমার মেয়ের খুব পছন্দ, ও মাথা খেতে খুব ভালোবাসে, তার জন্য মাথা রান্না করতেই হবে আজ আমার। মাথা ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠাই নেব। মাথা লেজা ভাজা হয়ে গেছে, এবার দেখেন এই যে মাছগুলো সব দিয়ে দিলাম, এটাকে চিমমিট করে উঠালাম। সিদ্ধ হয়ে গেছে, এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুটা শক্ত শক্ত আছে, আলু হালকা। এই যে ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচ। আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে ওঠে, এই জন্য একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। আলু আমার কষানো হয়ে গেছে, এর পরিমাণ মতো জল দেব। দুই মিনিট ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো। ততক্ষণে আমি দেখুন এলাচ নিয়েছিলাম, আর 3টে লবঙ্গ, আর একটু দারুচিনি, এগুলো বেটে দেবো। যে সাইজিরা আর গোলমরিচ পরিমাণটা দেখেন, এর সাথে একসাথে আমি বেটে নেবো। তার সাথে আছে এই কাঁচামরিচ, একসাথে আমি বেটে নেবো। ফুটে উঠেছে, আমি এবার মাথাটা দিয়ে দেবো। আগেই মাথাটা দিয়ে দেবো। মাথাটায় 1 কেজি 2 থেকে 3টা ওজন। আর মাছ ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হচ্ছে, আর মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। মাথাটা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। বেটে নিয়েছিলাম সাইজিরা, গোলমরিচ, গরম মশলা, কাঁচামরিচ, এটা আমি দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দেবো। আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, এই মাছগুলো দিয়ে দেবো। মশলা দিয়েছি, মাছ দিয়েছি, আরও 2 পিস মাছ বাকি আছে দেবার। একটা চুলকা, একটা লেজা, মাছ দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাবো। 2 মিনিট পরে ঢাকনিটা উঠানোর পরে দেখেন এই যে রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করবেন, বড়ো আলু বা চাষি আলু দিয়ে বড়ো মাছ, এভাবেই আদা রসুন ছাড়াই রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর এইভাবে রান্না করলে সবাই খেতে ভালোবাসে, আর সবাই খেতে পারে। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।
এই যে রান্না হয়ে যাওয়ার পর পর আমার মেয়ে নিয়ে যাচ্ছে মাছ আর ভাত। এই যে মাছ নিয়ে খেতে চলে গেল। এরকম নেমে রাখি। ভালো থাকেন সবাই, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।